একটা শহর, চারটে সময়কাল আর একটাই অবিরাম ক্ষুধার ইতিহাস। ক্যালকাটা 71 ঠিক এই জায়গাতেই এসে দাঁড়ায় 1933 থেকে 1971। প্রতিটা অধ্যায় যেন একই গল্পের ভিন্ন সংস্করণ, যেখানে দারিদ্র্য শুধু অবস্থা নয়, একটা চক্র যা মানুষকে ধীরে ধীরে ঠেলে দেয় বেঁচে থাকার চূড়ান্ত লড়াইয়ে। ওয়েলকাম টু ফিল্ম কালচার। একদিকে ঝড় বৃষ্টির রাতে ভাঙা ঘরে আশ্রয় খোঁজা পরিবার, অন্যদিকে দুর্ভিক্ষে ক্ষুধার কাছে আত্মসমর্পণ করা মানুষ। তারপর আসে সেই ট্রেনের গল্প, যেখানে বাচ্চারা চাল চোরাচালান করছে বাঁচার জন্য, আর তথাকথিত ভদ্রলোকেরা নীতির কথা বলছে। শেষ অধ্যায়ে একদল এলিট মানুষের পার্টি, যেখানে দারিদ্র্য নিয়ে আলোচনা হয়, কিন্তু বাস্তবের কষ্ট তাদের ছুঁয়েও যায় না। এই ধারাবাহিকতায় দেখায় সময় বদলায়, কিন্তু শোষণের রূপ বদলালেও তার মূল একই থাকে। মৃণাল সেন এখানে শুধু গল্প বলেন না, একটা সিনেম্যাটিক অ্যাজিটেশন তৈরি করেন। জাম্প কাটস, আর্কাইভাল ফুটেজ, ফ্রিজ ফ্রেমস সব মিলিয়ে অভিজ্ঞতাটা অস্থির, প্রায় ডকুমেন্টারি লাইক, যা দর্শককে প্যাসিভ থাকতে দেয় না। এই ছবি কোনো সহজ উত্তর দেয় না, বরং প্রশ্ন তোলে ক্ষুধার বঞ্চনার সীমা কোথায়। মৃণাল সেন আমাদের সেই আনকমফোর্টেবল জায়গায় রেখে দেন, যেখানে নিজের অবস্থানটা নিজেকেই ঠিক করতে হয়। এটা শুধু সিনেমা নয়, একটা সময়ের দলিল, যার রাগ, ক্ষোভ আর প্রতিবাদ আজও একইভাবে প্রাসঙ্গিক। কারেন্টলি অ্যাভেলেবেল অন হইচই অ্যান্ড ইউটিউব।